সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার কর্পোরেট অফিস উদ্বোধন। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কাজে নিয়োজিত সরকার অনুমোদিত একমাত্র স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কর্পোরেট অফিস উদ্বোধন উপলক্ষে ২৭ এপ্রিল ২০২৪ রাজধানীর ২১ পুরানা পল্টন লাইন ৫ম তলায় ডিএনএসএস অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার সাংগঠনিক সম্পাদক ও পরিচালক প্রশাসন লায়ন এইচ.এম. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক, দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ও দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার উপদেষ্টা লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম সম্রাট, সংস্থার পরিচালক আইন অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল হাওলাদার, সভাপতি কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম, সংস্থার পরিচালক আবাসন মোহাম্মদ আবু ইউসুফ ও বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রমুখ। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে অন্তরায় দুর্নীতির বিষয়ে আলোকপাত করে বক্তাগণ সচেতনতার বিকল্প নাই বিধায় সকল স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহায়ক ভূমিকা রাখবে। লায়ন এইচ.এম. ইব্রাহিম ভূঁইয়া সভাপতি সমাপনী বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। আপনারা যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, যোগদান করেছেন, সকলকে আমি অত্র সংস্থার পরিচালক প্রশাসন হিসেবে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী দিনেও আমরা জনস্বার্থে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করব, আপনাদের সহযোগিতা পাবো, সমর্থন পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করার পাশাপাশি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার কর্পোরেট অফিস ২১ পুরানা পল্টন লেন, পল্টন, ঢাকা ১,০০০-এর শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আজকের থেকে শুরু হলো নবযাত্রা। সকলকে ধন্যবাদ। দুর্নীতি সহায়ক সংস্থার কার্যক্রমটা কি আপনাদের? দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার কার্যক্রম, দুর্নীতি কী জিনিস, কিভাবে হয়, এটা থেকে দেশকে, জাতিকে কিভাবে মুক্ত রাখা যায়, সেই বিষয়ে গণ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, তাদের দুর্নীতির তথ্যচিত্র সংগ্রহ করে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব কর্তৃপক্ষকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে পত্র যুগে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে থাকি। আপনাদের তো কোনো প্রশাসন নাই যে আপনারা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবেন অথবা দুর্নীতি রোধ করতে সহায়তা করতে পারবেন। এত আপনার ওই দুর্নীতি দমন কমিশনের কাছেই যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী থাকবে? প্রশাসন তো স্ব ডিপার্টমেন্টের জন্য ভিন্ন ভিন্ন কোনো প্রশাসন নাই। আমাদের টোটাল বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবতীয় প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। আমরা যে বিভাগের দুর্নীতি সম্পর্কে তথ্য পাব, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টাল কর্তৃপক্ষ যারা আছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং যারা করে, আমরা তাদেরকে বিষয়টি অবহিত করে দিই। আপনার অমুক ডিপার্টমেন্টে অমুক জায়গায় দায়িত্ব পালনকারী অমুক ব্যক্তি এই দুর্নীতির সাথে সম্পৃক্ত বলে আমরা তথ্য পেয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গৃহীত ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য আমরা তাদেরকে চিঠি লিখে থাকি এবং তারা ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে জানায়। এটাই আমাদের প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা দেখলাম সাবেক আইজিপি
বেনজির আহমেদের নামে কয়েক হাজার কোটি টাকার একটি দুর্নীতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে নাকি দুদক তারা মাঠেও নামছে তদন্ত করার জন্য। এক্ষেত্রে আপনাদের ভূমিকা কী থাকবে? বিষয়টি নিয়ে যেহেতু মূলধারার গণমাধ্যমে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে এবং শুধু বাংলাদেশে নয়, টক অফ দ্য কান্ট্রি নয়, টক অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আমাদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বিষয়টিকে দুর্নীতি দমন কমিশনের নিকট দরখাস্ত আকারে পিটিশন দায়ের করেছে এবং মহামান্য হাইকোর্ট থেকে একটি রিট পিটিশনের আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে 2 মাস। এই ব্যবস্থা কি আসে আমরা সেটা অপেক্ষা করব। পরবর্তী সময় প্রয়োজন হলেও এটার বিরোধিতা করার জন্য, প্রকৃত দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে পদক্ষেপ নেবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের যে কার্যক্রম কর্মসূচি বা কর্মধারা থাকা উচিত সেইটা আমাদের লোকবলের অভাবে বা আমাদের যাদের পার্সোনাল ব্যস্ততার কারণে এটা হয় না। কিন্তু আমরা যদি একটু সময় দিই তাই এটা দিয়ে কিন্তু বাংলাদেশের জাতির সেবা করা সম্ভব এবং দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব। আর দুদকেরও কিন্তু লোকবল নাই, যার লোকবল খুব কম, যার কারণে তারাও কিন্তু আশানুপাত বাংলাদেশে ওই রকম তারা সুবিচার দিতে পারছে না। তারা একদম যেটা ধরাই দেয় সরকার বা একদম কেউ আঙ্গুল দিয়ে দেখাই দেয় ওইটা করে, বাস্তবে কিন্তু তাদের লোকবল অবহার করতে পারছে না। তা আমরা যদি তাদের সহায়ক সংস্থা হিসাবে এবং গভর্নমেন্ট রেজিস্ট্রার হিসাবে আমরা অত্যন্ত মূল্যায়ন করে আমরা যার যে পজিশন থেকে কাজ করি এবং এখানে যদি আমরা মাসে 2-3 বার বসি তাহলে দেখা যায় কারো মাথা থেকে নতুন নতুন কিছু বের হবে প্রত্যেকের মাথা থেকে এবং আমরা নতুন কিছু দেশকে দিতে পারবো। আমি বলছি বলার জন্য আমি সময় দিতে পারি না। আমি নিজে আইনজীবী, সকাল আমরা 8:30-9টার মধ্যে কোর্টে ঢুকি, আবার দেখা যায় সন্ধ্যা হয়ে যায় বাসায় আসতে, আবার চেম্বার করা, তারপরে পার্সোনালি আমি রাজনীতি করি, সেখানে এলাকায় সময় দেওয়া, আপনার এলাকার কাউন্সিলে সময় দেওয়া, আপনার আবার ইত্তেফাকের সাথে নিউজগুলি করি, সেখানে সময় দিতে হয় এবং 5-7টা কোম্পানির আপনার লিগেল অ্যাডভাইজার, সেখানে সময় দিতে হয়। আসলে আপনার গাড়ির চাকা ঘুরতেই থাকে, কিন্তু আর টাইম তো 24 ঘন্টার মধ্যেই দিলেই হবে, এটা তো 48 ঘন্টা করা যাবে না। এই আজকে যদি আসছি, ভাই ফোন দিছে, তখন আমি আজকে শনিবার একটা কোর্টের মধ্যে আর্বিট্রেশন কোর্ট, আপনার হয় না, একটা 3 জন বিচারক থাকে আপনার আর্বিট্রেটর, এবং সেখানে আপনার বিপক্ষের মধ্যে আজকে ফাইনাল শুনানি ছিল। সেই কোর্টের মধ্যে বসে আমি রিসিভ করছি এবং ওই মামলা শেষ করে এখানে আসছি। এসে দেখলাম 2টা বাজে, 3টার প্রোগ্রাম। আমার থাকেই বাসায় গিয়ে লাঞ্চ করে আসলাম। আমার বাসা হলো আপনার শান্তিনগর মোড়ে। আপনার আবার 4টার মিটিং বরিশাল বিভাগ সমিতি, ওখানে আমি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। আমাকে সেক্রেটারি করতে চাইছিল, কিন্তু আমি বলছিলাম আমি সময় দিতে পারবো না। আর সময় দিতে না পারলে কোনো পদ আটকানো ঠিক না। আমি সময় দিতে পারবো না বা আমি একটা যোগ্যতা না, সেই চেয়ারটা আমি আটকাবো, এটা ঠিক না। এটা আমার থিওরি। তারপরে তারা বলছে যে 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি থাকেন, 6 মাসের জন্য একজন সেক্রেটারি করা হলে পরবর্তী আপনার দায়িত্ব নিতে পারবেন। আবার আমাদের কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ওটাও খুব ঐতিহ্যবাহী সংগঠন, সেখানে আপনাদের দ্বারা আমি ইলেক্টেড 2বার সেক্রেটারি, 2বার সভাপতি, বর্তমান সভাপতি আছি। বর্তমান প্রধান বিচারপতি আমাদের ওই সংগঠনের মেম্বার ছিল, এই সমাজ রেজন মন্ত্রী আমার সংগঠনের মেম্বার ছিল, অনেক বিএনপি ওখানে মেম্বার ছিল। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন 42 বছরের সংগঠন। তাই সব জায়গায় মোটামুটি সময় দেওয়ার চেষ্টা করতেছি এবং এই সংগঠনটা আমার প্যানের সংগঠন, কিন্তু ব্যাটে বলে মিলে না, একজন আশা হয় কম। আশা করি এর পরবর্তী কোনো মিটিং আমি মিস করবো না। আর সম্রাট ভাই যখন যা বলে আমি চেষ্টা করি, তার সাথে আমার পার্সোনাল সম্পর্ক অনেক ভালো। এর আগেও আপনার একটা কার্যক্রম 30,000 টাকা দিয়েছিলাম, কোনটা জানো? ওয়েবসাইট দরকার। সারা বিশ্বে তো এখন ডিজিটাল যুগ, ওয়েবসাইট দরকার। শুধু নিজেরা জানতে হবে না, ওটা জাতির জানতে হবে। তা আমি তো শিল্পপতি না, আপনার ব্যবসায়িক দেয়া, আমার ওগুলাতে জীবন। তারপরে আর কি মানে মনের জোরে পাশে আছি। 30,000 টাকা আমার কাছে, 30 লাখ টাকা মনে করবে। আমার আজকে বলছে যে এইটা হওয়া উচিত, এইটা আমি এখনই নগদ 5,000 টাকা দিলাম গরিব হিসেবে। তাহলে সব যদি মানে ব্যবসায়ী হইতাম বলতাম যে সব খরচ আমার, এটা মন আছে, কিন্তু ওই রকম তো আর ধন নাই। যাই হোক, এখন আপনার একটা প্রোগ্রাম আছে, না থাকলেও সোর্স আছে, বিশাল পরিসরে উদ্বোধন, এই উদ্বোধনী উপলক্ষে আজকের এই আলোচনা সভার একটি বিষয় যে আমাদের দেশ বাংলাদেশ
লাল সবুজের পতাকা স্বাধীনতার মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু দুর্নীতিতে আমরা অনেক এগিয়ে। দেশের রন্ধে রন্ধে দুর্নীতি। সরকারের একটি সংস্থা রয়েছে, দুদক, দুর্নীতি নিবারণ কমিশন, দুর্নীতি দমন কমিশন। এটা এক সময় দুর্নীতি দমন ব্যুরো ছিল, ব্যুরো থেকে কমিশনে রূপান্তরিত হয়েছে। কিন্তু তাদের জনবল যে পরিমাণে বাড়া দরকার বা যে পরিমাণ জনবল সারা বাংলাদেশে দুর্নীতি নিবারণের জন্য দরকার, যে পরিমাণ জনবল তাদের নেই। পাশাপাশি আজকে যে সংস্থা কর্পোরেট অফিস, এই সংস্থাটি সারা বাংলাদেশের শাখার মাধ্যমে, জেলা উপজেলা শাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়ে দুদক সহ প্রশাসনের সব ক্ষেত্রে সবকটি মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে অবহিতকরণ পত্রের মাধ্যমে অবহিত করে এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে বাংলাদেশের দুর্নীতি নিবারণের জন্য তারা কাজ করতে পারে। সংস্থাটির সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। এটি রেজিস্টার্ড সংগঠন। এই সংগঠনটি যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে প্রতিটি গ্রামে ওয়ার্ড টু ওয়ার্ড কর্মী নিয়োগ দিয়ে সেখানকার দুর্নীতির তথ্য তারা সংগ্রহ করে সরকারকে অবহিত করতে পারবে। আজকে যারা এই সংস্থার সাথে জড়িত তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে দেশের ক্লান্তি লগ্নে যেখানে প্রতিটি জায়গায় দুর্নীতি, সেখানে এই সংস্থাটি একটি সুশীল সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য কাজ করে যাচ্ছে। কাজটি যদিও কঠিন, কারণ আমরা যারা দুর্নীতি নিবারণ করবে, যারা তাদের মধ্যে অনেক সময় দুর্নীতি জড়িত হয়ে পড়ে। সুতরাং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা, একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, একটি নাগরিক অধিকার জিনিসে থাকবে যেখানে দুর্নীতিমুক্তভাবে আমরা সবাই চলাফেরা করতে পারবো। এবং এই রাষ্ট্র গঠনে এই দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আজকে বিশাল আকারে পঞ্চাশের মতো জায়গায় এত বড় একটি কার্যালয়, প্রধান কার্যালয় তারা দিয়েছে। এখানে বিশাল কর্মী বাহিনী রয়েছে, তাদের বিভিন্ন জায়গায় শাখাও রয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা আশা করছি আগামী দিনে এদেশ হবে দুর্নীতিমুক্ত, এই সমাজ পরিশুদ্ধ। আজকে এই দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আগামী পথ চলা শুভ হোক, পথ চলা সুগম হোক, এই প্রত্যাশা রেখে চালিয়ে আসছি। আমরা প্রতি বছর অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য বেশ কিছু সেমিনার করে থাকি। আমরা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা সরকারের সহযোগিতায়, সরকারের আইনের আওতায় এনে তাদেরকে সংশোধন করার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের এরকম বহু কর্মসূচি আমাদের করা হয়েছে, বর্তমানেও চলমান। আমাদের আজকের যে উদ্দেশ্য, আজকের যে আলোচনা সভা, আমাদের কার্যক্রম সম্প্রসারণ। তো আমরা এই শুধু অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার বাইরেও আমরা কীভাবে সমাজ থেকে সমাজকে কীভাবে দুর্নীতিমুক্ত করব, সে ব্যাপারে আমাদের কর্মসূচি সম্প্রসারণ বিষয়ে আলোচনা করব। আমরা আরও কিছু পদক্ষেপ নেব যাতে করে এই সমাজ দুর্নীতিমুক্ত হয়। কারণ আমাদের সমাজের উন্নয়ন এবং কল্যাণের জন্য একমাত্র বাধাই দুর্নীতি। আমাদের সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি, যেটা আমরা অনুভব করেছিলাম এখন থেকে আরও 50 বছর আগে।